ওমা পুজো চলে গেছে, একটু মাংস এনেছি, প্রচন্ড ঠান্ডা লেগেছে। ঝাল ঝাল মুরগি খেলে হ্যাঁ করতে করতে নাক দিয়ে জল টল বেরিয়ে গেলে মাথাটাও হালকা হয়ে যাবে, সর্দিটাও ভালো হয়ে যাবে। পুজোর পরে তো সবার শরীর খারাপ, মারও শরীর খারাপ, আমারও শরীর ঠান্ডা খারাপ, লেগে গেছে। পুরো বর্ষায় যে বৃষ্টিটা হলো, বৃষ্টি ভিজতে ভিজতেই সব ঠাকুর দেখতে গেল। ছেলেটা আমার ঠান্ডা লেগে নিয়ে গোটা ঘুরেছে বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতে, কারণ বছরে তো একবার মা আসেন, আর যত বর্ষা হোক যাই হোক সে দেখে এই যে হাত ঠান্ডা লাগিয়ে বসে দেখবি। আচ্ছা যাই। মাংসগুলো কিন্তু খুব ভালো নিয়ে এসছে, দুটো লেগ পিসও নিয়ে এসছে, খুব ভালো নিয়ে এসছে। যাই ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি। আমার মা ঠাকুরা বলতেন, ছোটোবেলায় শুনেছি, বা যে কোনো লোকের ঠান্ডা লাগলে বা সর্দিটা হলে একটু ঝাল ঝাল যে কোনো তরকারি খেতে ইচ্ছা করে। মুখে তো কোনো জিনিস রুচে না, আর রুচার মতো সব জল খেলেও খার লাগে, যে কোনো তরকারি খেলে কীরকম লাগে, কিচ্ছু মুখে স্বাদ আসে না। আর যদি একটু ঝাল ঝাল করে যে কোনো তরকারি একটু মানে করে দেওয়া হয়, তার একটু মুখে স্বাদও আসে, আর খেলে না সর্দিটাও গলে যায়। মাংসটা সেদিকে রেখে দিই, ঢাকাটাও দিয়ে দিই, আর দিয়ে প্যানটা বসিয়ে দিই গ্যাসে। আঁচটা জ্বালিয়ে নিলাম। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিই। 2 মিনিট শুকনো লঙ্কাটা নাড়াচাড়া হয়ে গেছে। এবারে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি, ওটাকেও আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাজা ভাজাও হয়ে এসছে, আর গন্ধটাও সুন্দর বেরিয়ে গেছে। এবারে শিলে নিয়ে নিচ্ছি, এবারে বেটে ফেলি। আজকে একটু বেশি করে লঙ্কা দিয়েছি, ঝাল ঝাল হবে। উঠিয়ে নিই, তারপরে গিয়ে বসাবো। বাটাবুটি হয়ে গেছে, এবারে রান্নাটা বসাই। কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে, আঁচটা জ্বালিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, 2টো তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন। এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, ওটাও ফোড়নে দিয়ে দিলাম। তারপরে 2টো শুকনো লঙ্কা, সেটাও ফোড়নে দিয়ে দিলাম। 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এখানে 4টে বড় বড় পেঁয়াজ, সেটা আমি কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। একটু মাঝারি আঁচে পেঁয়াজটাকে ভাজবেন, দিলে পেঁয়াজটা একটু বাদামি রঙের ভাজা ভাজা হবে, ভালোও হবে। এবারে দেব রসুন বাটা, তারপরে দেব আদা বাটা। এই দুটোকেও ভালোভাবে ভেজে নেব 2 মিনিটের মতো, জাস্ট কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই রকমই ভাজতে হবে। আমি এখানে ডুমু ডুমু করে আলুটা কেটে রেখেছি, কিন্তু আমি আলুটা ভাজিনি, এই কাঁচা আলুটাই আমি দিয়ে দেব মশলাতে। মশলার সঙ্গে আলুকে ভালো করে একটু ভাজবো। এদিকে মশলাটাও একটু ভালো করে ভাজা ভাজা হবে, আর আলুটাও মশলার সঙ্গে একটু সেদ্ধ হয়েও আসবে। কষাতে কষাতে যদি একবারে মশলাটা শুকিয়ে যায়, তাহলে আপনারা অল্প করেও জল দিবেন, আমিও একটু অল্প করে জল দিচ্ছি, দিয়ে আবার একটু কষতে থাকবেন। মশলা আর আলু দুটোই ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে মুরগি মাংসটা দিয়ে দেব। এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে নুন, হলুদ, লঙ্কা বাটা, জিরে বাটা সব দিয়েছি, ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষাতে থাকো এইরকম করে, কারণ কাঁচা মাংস দিয়েছি তো, মাংসটাকেও ভালো করে একটু কষতে হবে। এইরকম করে কষিয়ে নেব। কালারটা তো এখন থেকেই কি সুন্দর লাগছে। মাংসটা ঢালার পরে দেখলাম কড়াইটা ধরছে না, ছোট কড়াই হয়ে গেছিলো, সেই জন্য কড়াইটাও আমি বদলে দিয়েছি, এটা একটু বড় কড়াই নিয়েছি। এই যা দেখুন কতটা জল বেরাইছে। 10 মিনিটের মতো ঢাকাটা দিয়ে দিলাম। এই রকম জল শুকে না আসা পর্যন্ত ঢাকা খুলবো, ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে আবার ঢাকা দেব। যতক্ষণ তেলটা না বেরাচ্ছে ততক্ষণ এইরকমই কষতে থাকবো। আবারও ঢাকাটা দিয়ে দিই। এইরকম 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আবারও সব মশলাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এটা যেহেতু ঝাল মুরগি করছি তো, প্রথমে তো দেখলেন কত শুকনো লঙ্কা বাটা আমি দিলাম, তারপরেও আর 2-1টা কাঁচা লঙ্কা গোটাও ফেলে দিলাম, তাতে ঝাল ঝালও হবে। আর গোটা গোটা থাকলে ছেলে বা যে বাড়িতে যে খাবে না কেন একটু ডলে দিবে, আরও ঝাল ঝাল লাগবে, খেতে খুব ব্যাপক লাগবে। আবারও ঢাকাটা দিয়ে দিচ্ছি। প্রায় 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। তেলটাও ছেড়ে এসছে, কষানোটাও সুন্দর হয়ে গেছে। এবারে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে, আর গন্ধটাও ব্যাপক বেরিয়েছে। হ্যাঁ, ঝাল ঝাল মুরগি না, তার কালারটাও লাল লাল ঝাল ঝাল হয়ে গেছে। এবারে ঢাকাটা একটু দিয়ে দেব। আবারও 15 মিনিট ঢাকাটা দিয়ে দিলাম। এটা এখন 15 মিনিট ফুটুক, ততক্ষণ আমি এগুলো সব সেরে একটু গরম মশলাও বেটে নিয়ে আসি, দিলে হয়ে যাবে সেটা। 15 মিনিট হয়ে গেছে, এবারে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব। ব্যাস, এবারে হয়ে গেছে। ঢাকাটা আবারও দিয়ে দিলাম, আঁচটা বন্ধ করলাম। ব্যাস, এটা এখন 5 মিনিট মজুক। ভাতটাও বেড়ে নিয়ে আসি, আর বাবুকেও ডেকে দিই। বাবু রে,
হয়ে গেছে, চলাই নে। ভাত বেড়ে নিয়ে চলে এসেছি, এদিকে গরম গরম তরকারি। ঝাল ঝাল হয়েছে তো? ঝাল ঝাল হয়েছে। দেখতে দেখ কেমন হয়েছে? কালারটা দেখ খালি। আহ, হ্যাঁ কালারটাও সুন্দর হয়েছে। এবারে নে লেগ পিসটা খা। ভাতের মধ্যে দিলাম, এই নে ঝোল নে। ঝাল ঝাল ঝাল। ঝাল ঝাল ঝোল, মুখে ভালো লাগবে তোর খেতে। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা ভালোভাবে আগে দেখি। জাস্ট সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুটা দেখলাম, আলুটা জাস্ট ধরতেই গলে গেল। ভাতটা ভাঙলাম, আলুর সাথে মাখলাম ভাতটা। কাঁচা লঙ্কাটা যে মা দিয়েছে ভাতের সাথে এরকম দললাম যাতে আরো বেশি ঝালটা লাগে। চিকেনটা নিয়ে ভাতের সাথে মুখে রুসছে এবারে। ঝাল ঝাল লাগছে। অনেক দিন তার সর্দি হয়েছিল, পূজার পরে ঠান্ডাটা লেগেছে, মুখে তার রুচি হয়নি বলছে, একদম জল পর্যন্ত বলছে খার লাগছে। ঝাল ঝালও লাগছে, ভালো লাগছে। ভালো লাগছে। মাও জাস্ট ঠান্ডা থেকে উঠলো। হ্যাঁ সব আমারও ঠান্ডা ঠান্ডা। বাড়িতে। আমার হওয়ার পরে পরে ছেলেকে লেগে গেছে। আর পুজোর পরে ঠান্ডা লাগাটা মাস্ট, স্বাভাবিক, কারণ সবার এদিকে ঘরে ঘরে। ঘোরাফেরা জোর হয়, আর এদিকে বর্ষা বৃষ্টি তো লেগেই আছে পূজার মধ্যে। আর গরম গরম ভাতের সাথে এই ঠান্ডা লাগলে খুব সুন্দর লাগছে। একটু মাখিয়ে মাংস, আচ্ছা, না, দাও দিই। লঙ্কাও দিয়েছি। আচ্ছা ভালো সত্যি রে, প্রচুর ঝাল। ঝাল ঝাল। তোকে খুব ভালো লাগবে, তোর যত মাথা ভার হয়ে আছে না, দেখবি হালকা লাগবে ঝাল ঝাল তরকারি খেলে। আর তো দেখলেন এতগুলো লঙ্কা বাটা দিলাম। খেলাম, আপনারা যদি এত ঝাল না খান, আপনারা যেরকম ঝাল খান এরকম ভাবে করবেন, কিন্তু এরকম ভাবে একবার করে দেখবেন, খুব ভালো ভালো লাগবে। লাগবে। খুব সুন্দর। আর ভিডিওটা বাড়াচ্ছি না, না। এবার খাই, তার শরীরটাও ভালো নেই তো, সেই জন্য সবাই মিলে খাবো। হ্যাঁ। আজকের জন্য এটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো আর মন্দ খাবার খাবেন। এই খাবার- ঝাল মুরগি অবশ্যই বাড়িতে বানান। ঝাল আর মুরগি দেখবেন যারা ঠান্ডা ঝাল কোথায় খেতে দূরে ভালোবাসে। পালিয়ে গেছে। আর সবাই ভালোবেসে খেয়ে বলুন দারুণ।